ভাবুন তো, শহরের কোলাহল থেকে অনেক দূরে নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, যেখানে ভোর শুরু হয় পাখির ডাক আর নরম কুয়াশার ছোঁয়ায়। এখানে মানুষের জীবন খুবই সহজ। কেউ মাঠে চাষ করছে, কেউ নদীতে জাল ফেলছে মাছ ধরার আশায়। প্রতিটি দিন যেন প্রাকৃতির সঙ্গে এক গভীর সম্পর্কের গল্প। না আছে ট্রাফিক, না আছে ব্যস্ততা, শুধু শান্তি, নিরিবিলি আর প্রাকৃতির অপরূপ সৌন্দর্য। এ যেন বাস্তবের মাঝে লুকিয়ে থাকা এক রূপকথা। আজ আপনাদেরকে নিয়ে যাব সেই গ্রামের জীবনের এক অসাধারণ যাত্রায়। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার মন ছুঁয়ে যাবে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি নওগাঁ জেলা থেকে। আজ আমি এসেছি নওগাঁ জেলার একটি ছোট্ট একটি রূপকথার গ্রামের। প্রিয় বন্ধুরা, রূপকথার গ্রাম কেন বললাম? এটি আত্রাই নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, আর গ্রামটির নাম জেলেপাড়া। একদম দেখতে হুবহু রূপকথা গল্পের মতো। আপনারা দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং সেই চলে যাবেন আপনারা সেই রূপকথার গল্পের জগতে, যেখানে মানুষ কিভাবে জীবনযাপন করছে, মানুষ কিভাবে এখানে জীবিকা নির্বাহ করছে, সেই সমস্ত তথ্য আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম ঠিক নদীর বাঁধের উপরে। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন জলপাই গাছ। এত সুন্দর ফ্রেশ ন্যাচারাল বাতাস। এখানে কোনো এয়ার পলিউশন নাই, কোনো সাউন্ড পলিউশন নাই, ওয়াটার পলিউশন নাই। একদম আপনি বলতে পারেন সেই প্রাচীন কালের যে গ্রামটা বা একদম রূপকথার গল্পের মতো, ঠিক ওই রকম একটি গ্রামে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, কত সুন্দর! এই যে দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে থাকতে এত সুন্দর প্রশান্তি, আপনি এখানে যদি না আসেন বুঝতে পারবেন না। এত সুন্দর ঠান্ডা বাতাস, শীতল আর প্রচুর গরম। আর এই গরমের মাঝে এত সুন্দর শীতল ঠান্ডা ন্যাচারাল বাতাস আপনার গায়ে লাগলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতির এই এত সুন্দর একটা ব্যবস্থা আপনি না দেখলে বা না অনুভব করলে বুঝতে পারবেন না। তো এই যে এখন আমি গ্রামে ঢুকে যাচ্ছি, এখানে কিন্তু বেশি বাড়িঘর নেই, মাত্র দুই একটা বাড়িঘর আছে। খুবই সুন্দর একটা রূপকথার গল্পের মতো। চলুন আমরা গ্রামের ভিতরে যাই। এখানেও কারেন্ট পৌঁছে গেছে। কত সুন্দর একটা গ্রাম দেখেন। এই যে গ্রামের মানুষজন, কি সুন্দর। নমস্কার, ভালো আছেন দাদু ভাই? কি করছেন এখানে? কলাই গাছ কাটি কাটি ফেলে দিতে পুড়ে গেছে, টানছি। ও, অনেকদিন এদিকে হলো আসি নাই, একটু ঘুরতে এলাম। খুব সুন্দর একটা জায়গা, নদীর ধারে গ্রাম, খুব সুন্দর বাতাস। এখন আপনার শরীরের অবস্থা কি? আপনি কেমন? অসুস্থ? অসুস্থ, খুব অসুস্থ। কি হয়েছে আপনার? কি সমস্যা? সমস্যা, ঠ্যাং চলে না, মাথা সোজা হয় না, পারি না হাঁটতে। ও আচ্ছা, খুবই সমস্যা তো তাহলে। কত ওষুধ খাবো আর? আপনার ছেলে পেলেরা কি দেখে আপনাকে ঠিক মতো? টেক কেয়ার করে? সেবা যত্ন না করে না? ওই খালি এই ড্রাইভার দ্বারা না। সবাই তার এক সমান না, একটু 19-20 আছে। না, তিনটার মধ্যে দুটা তো হয় না। এই এরা যা পারে না দেখাশোনা করে। ও, যাই হোক, খুব কষ্টেই দিন যাচ্ছে। খাওয়া দাওয়া করেছেন সকালে? না, মুড়ি খেলা। মুড়ি খেয়েছেন? আর ওষুধ কি ঠিক মতো চলছে কন্টিনিউ? ওষুধ তো নাই বাবা, ওষুধ কিনা লাগে। ওষুধ কেনা লাগবে? ও, টাকা পয়সা নেই, বুঝতে পারছি। আর হাঁটতেও পারি না। হাঁটতেও পারছেন না? নদী নানিকুল কাছে যাবো, ওই যাওয়া তো সত্যি নেই। ও আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কোন একটা ব্যবস্থা করা যায় কিনা আপনার জন্য। খুব কষ্ট বাবা, খুব কষ্টের মধ্যে আছেন। কারণ হাতিগুলা কি ফুল? বাবা, এটা আপনার নাতি হয়? মোবাইল না, আমি বসবো না দাদু, আপনি বসেন, আপনি বসেন, আমার সমস্যা নেই, আমি ভালো আছি। দাদুকে চেয়ার দেন, দাদু বসুন এখানে। না না, একটা চেয়ার হবে, দুটা লাগবে না, ভালো করে ইয়েটা ভিড়ে দেন। আসলে হ্যাঁ হ্যাঁ না, আসলে তেমন কিছু না। আমি দাদুকে মাঝে মধ্যে দেখাই তো ওনার সাথে, উনি আমার সাথে অনেক কথাই শেয়ার করে। আমি চাচ্ছিলাম যে এই ভিডিওগুলো যদি আমি একটু ওনার মাধ্যমে যদি মানুষকে দেখাই, যদি ওনাকে কেউ হেল্প করে। আমি তো করি, কিন্তু আমার থেকে যদি কেউ বেশি একটু করে, কেউ 5 জন 10 জন যদি
10 টাকা করেও দেয়, তাও তো অনেক টাকা আসে, তাই না? আমি এই জন্য অনেকে বলছিলাম যে ওনার বিকাশ নাম্বারটা আছে কিনা। এটা দিব না বা খাবারটা দিব, আচ্ছা, যে কোনো একটা দিয়ে নিন, সমস্যা নেই। এটাই দিব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে নিন নাম্বার। 01745 01 745 745, তারপর 8689 8689 63। 63। এটা আপনার বাবার বিকাশ নাম্বার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। এই যে আমাদের একটা বিকাশ নাম্বার। দাদু, আমি বিকাশ নাম্বার নিয়েছি, হ্যাঁ? যদি কারো ইচ্ছা হয় তাহলে আপনাকে টাকা ডোনেট করবে, ওই আপনার ছেলের বিকাশ নাম্বারে কিন্তু টাকাটা চলে আসবে, ঠিক আছে? আমি আমার তরফ থেকে যতটা পারি হেল্প করার কিন্তু চেষ্টা করি, ঠিক আছে? থাক থাক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, থাক। এই ভিডিওগুলো করলে হয় কি, অনেক মানুষ দেখে, দেখলে হয়তো আপনার মনে করেন যে অনেক হয়তো দেয়, এই যে যেহেতু আপনাদের বিকাশ নাম্বারটা নিলাম, এখন যদি কেউ এখন 100 জন হয়তো দেখলো, দেখে হয়তো 10 জন কিছু টাকা ডোনেট করলো বা দান করলো, এই যে দাদু একটা আপনার মনে করেন যে একটা হেল্প হলো, অ্যাটলিস্ট একবেলার তো ওষুধ কিনা টাকা বেরোবে, ঠিক কিনা বলেন? কত সুন্দর একটা গ্রাম দেখেন, উপরে কিন্তু মাত্র 2-3টা বাড়ি, আর ওই 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 2-3টা বাড়ি মিলেই গ্রাম। আর এই যে দেখেন নদী, এই যে নদী, আত্রাই নদী, নদীর ধারে একটা গ্রাম সুন্দর। ওই যে দেখেন ওই সাইডে কিন্তু জেলেরা নৌকা ঠিক করছে, চলেন যাই দেখে আসি উপরে গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে, তাই তো দেখতে পাচ্ছেন নদীর ধারে প্রচুর নৌকা এবং জেলেদের জাল। বন্ধুরা, এখন আমি আরেকটা জায়গাতে যাচ্ছি, এই গ্রাম থেকে একটু দূরে, মানে একটু দূরে বললে ভুল হবে, আর একটু সামনে, ওখানে আরেকটা সুন্দর জায়গা আছে, নদীর ধার, আপনাদেরকে সেটা দেখাবো প্রিয় বন্ধুরা, চলুন। আর এই একটু আগে আমি এই গ্রামে ছিলাম, এই যে গ্রামে, তো আমি যে দাদুটার ভিডিও করলাম ওনাকে আমি চিনি, আমার বাড়ি থেকে অনেক দূরে বাড়ি, হ্যাঁ। তো ওনার সাথে আমার অনেক, এখানে যখন আসতাম ওই যে নদীতে মাছ ধরার সময় যখন ভরে যেত, ওই দাদু আমাকে নদী পার করে দিত। তো ওই দাদুর নাম্বারটা আপনাদেরকে দিলাম, ওনার ছেলের কাছ থেকে নাম্বারটা নিলাম। তো যদি আপনারা কেউ সাহায্য করেন তাহলে সেই নাম্বারে কিছু টাকা আপনারা সাহায্য করলে করতে পারেন, ঠিক আছে? গ্রামের প্রকৃত পরিবেশ একদম ছবি আঁকার মতো সুন্দর, চমৎকার। বন্ধুরা, এই যে আমি আরেকটা জায়গাতে এলাম, মানে ওই গ্রাম থেকে একটু সরে, এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে আম বাগান, আর কি, এটা আমি একটা আমের বাগানের মধ্যে আছি। তো খুব সুন্দর এখানকার গ্রামীণ জীবনগুলা বা এখানকার গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর। এই যে আমার সামনে কিন্তু নদী, এই যে দেখেন নদীতে হাঁস, তারপরে মাঝিরা নৌকা চালায়, জেলেরা মাছ ধরে, একদম একটা রূপকথার মতো গল্প, রূপকথার গল্পের মতো একটা গ্রাম। এই যে দেখুন কত সুন্দর একটা জায়গা, আপনারা না এলে বুঝবেন না। এই যে দেখেন গাছে থোকা থোকা আম ধরে আছে, দেখতে পাচ্ছেন নদীতে হাঁস, এই যে এই যে হাঁস, নদীতে প্রচুর হাঁস, ওই যে ওই সাইডে পাড় দিয়ে প্রচুর হাঁস। ওই যে দেখেন ওইদিকে কিন্তু জেলেরা মাছ মারছে, কি সুন্দর একটা, আসলে আপনাকে বলে বোঝানোর মতো না, এত সুন্দর একটা জায়গা। এই যে দেখুন এগুলো কিন্তু সব আম গাছ, হ্যাঁ, ওই যে আম গাছ, খেজুর গাছ একসাথে আছে, দেখতে পাচ্ছেন গাছে আম ধরছে, যদিও এটা আমেরই জেলা। কত সুন্দর একটা, দেখতে পাচ্ছেন জায়গা। এত সুন্দর একটা গ্রামে আমি আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা। এত সুন্দর একটা জায়গা, এখানে কোনো এয়ার পলিউশন নাই, কোনো সাউন্ড পলিউশন নাই, একদম একটা ন্যাচারাল। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমার পাশেই নদী, কিন্তু দেখতে পাচ্ছেন নদীটা কত সুন্দর বয়ে চলেছে তার আপন মনে। আর এই যে কত সুন্দর ঝিরিঝিরি বাতাস, ঠান্ডা, এই যে আমার গায়ে বাতাস লাগছে, দেখতে পাচ্ছেন চুল উঠছে। সো এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চুল উঠছে। তো আসলে বলার মতো না যে এত সুন্দর একটা জায়গা হতে পারে। শহরের কোলাহল থেকে এরকম একটা সুন্দর জায়গাতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। যদিও আমাদের ঢাকা শহরে অনেক ঝামেলা, বাট এখানকার গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ, দ্যাটস গ্রেট। এই যে আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই, ওই সাইডে একটা আম বাগান আছে,
সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাবেন আসলে কত সুন্দর। দেখেন ওই যে সামনে নৌকাতে মাঝিরা মাছ মারছে, এখানে হাঁসেরা গোসল করছে, মানে চমৎকার একটা রূপকথার গল্পের মতো। আমরা যেই রূপকথার কার্টুনগুলা যে দেখতাম খুব ভালো লাগতো, এখন ওই রকম একটা জায়গাতেই আমি আসছি প্রিয় বন্ধুরা। এই যে দেখেন এখানে অনেকে গরু ছাগল এনে চড়াচ্ছে গ্রামের মানুষরা, কত সুন্দর। এই যে দেখছেন আম ধরছে, দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখতে পাবেন আম ধরছে, দেখতে পাচ্ছেন এই যে আম, ওই যে আম, এই যে দেখেন আম বাগান, এই জন্য প্রচুর আম, কত সুন্দর একটা জায়গা। আমি এই যে এই জায়গা নিয়ে অন্যদিন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা, নেক্সট ভিডিও। যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে আমি আপনাদেরকে আরও সুন্দর করে একটা ভিডিও আপনাদেরকে দেবো এই আম বাগান নিয়ে, একটা অনেক সুন্দর আপনাদেরকে দেখায়। চলুন প্রিয় বন্ধুরা, এখানকার মানুষের জীবনযাপন। ওই যে দেখুন ওখানে অনেক মানুষ পাতা ঝাড় দিচ্ছে, মানে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য, রান্নার জন্য। আর এই যে দেখেন এখানে একটা মন্দির, এই যে মন্দির, এই যে মন্দির দেখছেন। অথচ আমাদের ভারতের দাদাবাবুরা বলে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতিত হচ্ছে, মানে কত কথা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে হিন্দু মারলো, এটা করলো সেটা করলো। আমি আপনাদেরকে হিন্দুর আরও কিছু সিন আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের সন্দেহ দূর হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে কতটা প্রশান্তি লাগছে এখানে এসে। কি সুন্দর ঠান্ডা বাতাস, মিষ্টি ওয়েদার, চমৎকার। এই যে দেখেন হিন্দুদের একটা মন্দির এখানে আছে, এই যে দেখেন। আচ্ছা এখানে যদি মানে মুসলিমরা যদি হিন্দুদের নির্যাতনই করতো তাহলে কিগুলো থাকতো বলেন তো। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মন্দির, এই যে দেখেন ওখানে ভিতরে ওদের ঠাকুর আছে। এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক সহজ সরলভাবেই বসবাস করে। এখানে কিন্তু মেলা হয়, আমি শুনেছি যতটুকু, এখানে কিন্তু মেলা হয় হিন্দুদের। এই যে এখানে একটা মন্দির করছে তারা। এই হচ্ছে এখানকার বিষয়, আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে ভাই ঝামেলা সব জায়গাতেই হয়, বাংলাদেশেও হয়, অবশ্যই হয়, কেন হয় না। বাংলাদেশে অনেক জায়গাতে কিন্তু খালি হিন্দু যে নির্যাতিত হয় তা কিন্তু না, অনেক মুসলিমকেও মুসলিম নির্যাতিত করে, হিন্দুকেও হিন্দু নির্যাতিত করে। সব জায়গাতেই ভালো মানুষ আছে, সব জায়গাতেই খারাপ মানুষ আছে। তাই বলে এই না যে একটা দেশকে খালি দোষ চাপাইয়া দেবো আমরা, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দিস ইজ সাইদ লিমন ফ্রম নওগাঁ, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।